আজকের এই কৈলাসহরের বাঁধ পুনর্নির্মাণের দাবিতে আন্দোলনের প্রথম পদক্ষেপে যে সকল মা ও বোনেরা এসেছেন, যুব বন্ধুরা যারা এসেছেন, তাদেরকে সবাইকে আমার নমস্কার এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা খবর পেয়ে এই অঞ্চলের মায়েরা পর্যন্ত বেরিয়ে এসেছেন, কারণ বন্যার বিভীষিকা এই অঞ্চলের মানুষ দেখেছে। গোবিন্দপুরের বাঁধটাও বন্যার সময় ফাটল ধরেছিল। 1 ফুট জল যদি বেড়ে যেত তাহলে দুর্গাপুরের বাঁধটা ভাঙত। এর মধ্যে বাংলাদেশে কত উঁচু করে বাঁধ নির্মাণ শুরু করেছে, তাহলে আমাদের অঞ্চলে সাগর হয়ে যাবে। যার কারণে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে, বিধায়ক হিসাবে আমি বিধানসভায় উত্থাপন করেছি যে বাংলাদেশে বেআইনিভাবে 0 পয়েন্টে বিশাল আকারে বাঁধ নির্মাণ শুরু করেছে। এরপরে পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার হওয়ায় সেদিন মুখ্যমন্ত্রী বিধানসভাতে উত্তর দিয়েছেন যে এটা আমরা এইরকম ঘটনা হলে যথাযথ ব্যবস্থা নেব। যাই হোক, এখানে পদস্থ কিছু অফিসার, ওই দিন আমি গুয়াহাটিতে ছিলাম, কয়েকজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে ফোন করলেন, আমি বা বললাম না, যে বললেন যে আরে এইদিকে তো কোনো বাদ বাংলাদেশের দিকে হচ্ছে না, হইতেছে না, আপনি কিভাবে তুললেন? আমি বললাম হইতেছে, আপনারা প্রশাসন চালান আর আপনারা আমাকে জিজ্ঞান যে বান হচ্ছে না। আমি বললাম বদরুজ্জামানকে আপনারা যোগাযোগ করেন। ডিএম অফিসে বললো যে বদরুজ্জামানের ফোন ধরেন, এই দিন শুক্রবার, আমরা চিও নমাজে আছে, বলে লোক পাঠান, বদরুজ্জামানকে নিয়ে আপনারা বর্ডারে নিয়ে দিয়ে যান। বর্ডার তো শুধু ওইখানে কি বলে টিলাবাজার বা আমাদের লক্ষ্মীপুর তো বর্ডার না, যেখান থেকে আরম্ভ হয়েছে প্রশাসন জানেই না। এবারে গিয়ে যখন দেখলো ডিএম সাহেব সহ, তাদের চক্ষু চৌকাশ। এবং বিএসএফ কি বললো এটা আমরা কোনো আসে যায় না, এটা স্বরাষ্ট্র দপ্তর দেখবে তারা কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করছে। দায়িত্বহীনতার পরিচয় মনে হয় দিচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখে দিল্লিতে উনি রিপোর্ট দিয়েছেন, আর এখানে একজন পদস্থ বিএসএফ অফিসার প্রেস কনফারেন্স করে একটা বলছে। এটা তো আমি মনে করি দেশের হিতে উনি কথা বলেননি। অতন্ত্র প্রহরী বিএসএফ তাদের চোখের সামনে বাদ হচ্ছে, অথচ গভর্নমেন্টকে তারা বলছে যে আমরা বাধা দিচ্ছি, এরা মানে না। তুমি প্রশাসনকে জানিয়েছ, উদ্বোধন কর্তৃপক্ষ, এটা অনেক প্রশ্ন আছে। যাই বন্ধুগণ, আমরা আজকে টিলাবাজার থেকে লং মার্চ করব এবং অনেক লোক জড়ো হচ্ছে, এখনই খবর পেয়েছি, প্রচুর লোক যাবে। আমরা এখান থেকে অবরোধ উঠানোর পরেই আমরা সেই টিলাবাজার অভিমুখে রওনা দেব। যারা বাইকে এসছেন আপনারা বাইকে যাবেন, যারা যেতে চান মোটর স্ট্যান্ড পর্যন্ত আমরা এখান থেকে মিছিল করে যাব, সেখানে আমরা গাড়ির ব্যবস্থা করবো যারা যেতে চান। আর এবং যেতে হবে, যুবকরা গেলে ভালো, যেতে হবে। এই আন্দোলনে সবাই সামিল হবেন। আমি বিশ্বাস রাখি, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই আন্দোলনের মাধ্যমে, এই আন্দোলনে এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বাঁধ সেই বোল্ডার ফলানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে। মায়েরা ওইখানে, মহিলারা, পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডারগুলো, আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি। যাই হোক, আমরা একটা টাইমও দিয়েছি, 15 দিনের মধ্যে সরকারকে, রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে, এটা আন্তর্জাতিক সমস্যা, এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ বাঁধ নির্মাণ করে ভারতের বিরুদ্ধে
আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে, কৈলাসের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে যাতে না থাকে, ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে। এত সাহস! কয়েকদিন আগে মাগুরলি বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ এর অস্ত্র ছিনতাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। এত বড় তাদের সাহস! ভারত সরকারকে কঠোর হওয়া উচিত, ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত। মনে নেই শিলংয়ের বর্ডারে, মেঘালয়ের বর্ডারে আমাদের 9 জন 11 জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিটিআর। এরপরেও ভারত সরকারের নজর সেখানে পড়েনি, প্রতিশোধ বা প্রতিরোধ করার কোন চিন্তাধারা নেই। আমাদের এখানেও হচ্ছে। সুতরাং বর্ডারে যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং বাংলাদেশের যে বাঁধ নির্মাণ হচ্ছে 0 পয়েন্টে বেআইনি ভাবে, এটা যাতে ভারত সরকার ইমিডিয়েটলি বন্ধের ব্যবস্থা করে, এটাই আমরা অনুরোধ। এবং আমি পরিশেষে, কারণ আমরা রাস্তা অবরোধ করেছি, অনেকে কষ্ট পেতে পারে এবং যারা বিশেষ করে আমাদের এই আন্দোলনে মায়েরা বোনেরা যারা বেরিয়ে এসছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের আন্দোলনে আপনারা দ্বিধা না করে বেরিয়ে আসবেন, এটা অনুরোধ করি। আমরা কতক্ষণের মধ্যে